আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমার নির্বাচনী এলাকা ঝিনাইদহ 4-এ একটি বিশেষ দল, তাদের নাম না উল্লেখ করে আমি পাচ্ছি না, ধানের শীষ প্রতীক নিয়ে যারা নির্বাচন করছেন, যারা এই এলাকার মানুষ না, ভিন্ন এলাকার মানুষ, তারা বিভিন্ন বাইরে থেকে এই এলাকায় নিয়ে এসে মহড়া দিচ্ছে, যেটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এই বিষয়গুলো আমরা যথাযথ ডিসি, এসপি, প্রশাসনিক যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা অবহিত করছি, ওসি সাহেবরা আমরা অবহিত করছি। আমরা শুরু থেকেই আমাদের নির্বাচনী যে মিটিংগুলো হবে সেই মিটিংগুলোর একটা তালিকা সহকারী রিটার্নিং অফিসার পিওন কালীগঞ্জ তাকে এবং রিটার্নিং অফিসার ডিসি ঝিনাইদহ তাকে অবহিত করে প্রোগ্রাম দেওয়ার পর অন্যরা আমাদের অনেক দিন পর এই একই দিনে তারা কর্তৃপক্ষকে চিঠি দেয়। চিঠি দিলে আমরা শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা প্রথম চিঠি দিলেও আমরা চেয়েছি যাতে আমাদের এই নির্বাচনী এলাকার কোনো বিভেদ তৈরি না হয়, কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, সেই জন্য আমরা পরবর্তীতে আমাদের প্রোগ্রাম আজকে 8 তারিখে আমরা দিয়েছি এবং আপনারা বিভিন্ন প্রচার মাধ্যমেও জানতে পেরেছেন, মিডিয়াও অবহিত আছেন। কিন্তু আমরা আজকে সারাদিন কি লক্ষ্য করলাম, বিশেষ করে গতকাল থেকে এবং গত 2 দিন আগে থেকে ধানের শীষ প্রতীকের যারা নেতৃত্ব দিচ্ছেন, অর্থাৎ ধানের শীষ প্রতীক এবং তাদের নির্বাচনী প্রধান এজেন্ট সহ যারা দায়িত্বে আছেন তাদের প্রত্যক্ষ মদদে আমার বিভিন্ন নির্বাচনী অফিসগুলো ভাঙচুর করা হয়েছে। কুকরে মনোরপুরে আমাদের এলাকার যারা স্বতন্ত্র প্রার্থী কাপপিসের সমর্থক তাদের উপর হামলা করা হয়েছে, তাদের দোকানপাট লুটপাট করা হয়েছে। পরবর্তীতে 5 নম্বর ওয়ার্ড অর্থাৎ নিশ্চিন্তপুর আমার বাড়ি আপনারা জানেন, সেখানেও একটা নির্বাচনী অফিস করা হয়েছে। সেই নির্বাচনী অফিসে গিয়ে যখন আমার নির্বাচনী কার্যক্রমে যারা জড়িত তারা বিভিন্ন জায়গায় ভোট প্রার্থনা করার জন্য প্রচারে নামছে, শুধুমাত্র ওই অফিস দেখাশোনা করার জন্য একজন যে নিয়োগ করা আছে সে ছিল, তারা হঠাৎ করে রামদা রাও নিয়ে সেই অফিসে ভাঙচুর করে। শুধু ভাঙচুরই নয়, ওই এলাকায় এমন একটা ত্রাসের রাজত্ব করে 7:30-8টার দিকে এই এলাকার দোকানপাট তখন বন্ধ হয়ে গেছে, কিছু দোকানপাট ছিল, তারা ভয়ে ভীত হয়ে এই সন্ত্রাসীদের ভয়ে দোকানপাট বন্ধ করে